হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই ভিডিওটা শুক্রবার সকাল 10টা থেকে শুরু করলাম। তো রান্নাঘরে গিয়ে দেখলাম পিঙ্কি শাক কেটে রেখেছে। মানে এটা হচ্ছে এটা মলচি শাক বলে এটাকে। হ্যাঁ, মলচি শাক কেটেছে। তো আমি ওকে বলছিলাম যে, "তুই শাকটা এত কুচি, কুচি কেন করে কেটেছিস? বেশি ছোট করে ফেলে ও।" তারপর এখানে করলা বের করলো ফ্রিজ থেকে, এই বড়, বড় করলাগুলো এগুলো ভাজি করা হবে। তো আমি ওর সাথে মানে এগুলো নিয়ে কথা বলছিলাম আমরা দুজনে যে এই করলাটা না মানে বড় করলাটা ভাজি করার পর অতটা টেস্ট হয় না, সুন্দরও হয় না। এটা কেন জানি ভেঙে যায়। তারপর মানে মুচমুচে ভাবটা এটার মধ্যে আসে না। ছোট, ছোট করলা যেগুলো আছে ওগুলোর মধ্যে না অনেক মুচমুচে একটা ভাব আসে, ওগুলো অনেক ক্রিসপি হয়, মজা লাগে। আর আজকে যেহেতু শুক্রবার অমর বাসায় আছে, তো সকালবেলা তুলতুলকে নাচের ক্লাস, ড্রয়িং ক্লাসে নিয়ে যাওয়ার পর এখন বাসায় আসার পর ও দেখলাম যে আজকে একটু ঘর-টর ঝাড়ছে, পরিষ্কার করছে। ও ওটা মেক্সিমাম সময়ই এই কাজগুলো করে। তবে আগে বেশি করতো, এখন একটু কম করে, তবে করে। আবার কেউ এটাকে খারাপ সেন্সে নিও না। কারণ হাসব্যান্ড ওয়াইফ ২ জনে মিলে কাজ করলে সংসারটা না অনেক সুখের হয়। আর আমাদের বাসায় মানে আমার মানে অমল বলো বা ওরা তো ৪ ভাই, ওর ভাইরা বলো সবাই কিন্তু মোটামুটি সংসারের কোনো না কোনো কাজে হেল্প করে থাকে এবং ওরা সংসারের সব কাজই পারে। কারণ আমার শাশুড়ির কোনো মেয়ে নেই। তো ওরা ৪ ভাই ছোটবেলা থেকে না ওর মাকে হেল্প করতো। যার কারণে ওদের সব কাজের অভ্যাস আছে। সেটা রান্নাবান্না বলো বা ঘর-টর গোছানো, পরিষ্কার করা, মানে যাবতীয় সংসারের কাজ আরকি। আর মানে এখন তো দেখা যায় কি মেয়েরাও চাকরি-বাকরি করে সংসার চালাচ্ছে ছেলেদের মতো। তো ছেলেরাও যদি মেয়েদেরকে একটু ঘরের কাজে সাহায্য করে থাকে এটা তো খারাপ কিছু না। এতে মানে সম্পর্কটাও সুন্দর হয় যেটা আমি মনে করি। তো তারপর এখানে তুলতুল হচ্ছে মানে ড্রয়িং ক্লাস থেকে আসার পর টিচার মনে হয় ওকে হোমওয়ার্ক দিয়েছিল। তো দেখলাম যে নিজে, নিজে মাটিতে বসে হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নিচ্ছে। আর আমারও ঠাকুর পুজো দেয়া শেষ। তারপর রান্নাঘরে আসার পর শাক ভাজি করলাম। তো ওগুলো আর অতটা শেয়ার করতে পারিনি। তারপর করলা ভাজি। এই যে দেখো করলাটা কিন্তু অতটা সুন্দর হয়নি। তারপর পিঙ্কি এখানে ভাত রান্না করে রেখেছিল। তো আমি চিন্তা করলাম যে অমলকে একটু ভাত দিই, শাক ভাজি, করলা ভাজি আর ডাল করা হয়েছিল। তো ডাল দিয়ে ওকে একটু ২ টা ভাত খেতে দিচ্ছিলাম। যেহেতু সকালবেলা একটু ভাত খাই। বাসায় থাকলে খাই আরকি। মানে শুক্রবার। প্রতিদিন তো অফিসে চলে যাই আর সকালবেলা তো ভাত খেতে পারে না। তারপর এদিকে দুপুরের জন্য রূপচাঁদা মাছটা রান্না করছিলাম। তো ওটা কেটে-কুটে পিঙ্কি আমাকে রেডি করে দিয়েছিল। আর এদিকে এখন আমি মাছটা ভাজি করে নিচ্ছি। তো মাছ আমি একটু মানে আজকে রূপচাঁদা মাছটা অনেক ফ্রেশ আছে, মানে একদম তাজা। তো যার কারণে ওটা আমি বেশি ভাজিনি, হালকা একটু করে ভেজেছি। আর মাছ ভাজি করার পর এখানে কাঁকরোল আর পেঁয়াজ একসাথে তেলের মধ্যে দিয়ে একটু ভাজা করে নিব, মানে নরম করে নিব। তারপর যখন দেখব যে ওটা ভাজা হয়ে গেছে, এখানে মরিচ, হলুদ, জিরা, ধনিয়া, লবণ সবকিছু পানি দিয়ে মিক্সড করে দিয়ে দিলাম। তো মসলাটা কষানোর জন্য। আর এখানে পিঙ্কি দেখলাম যে মানে অনেক বড় একটা ডাব নিয়ে ও এটাকে মানে কাটার চেষ্টা করছিল। মানে ডাব কাটছিল আর বলছিল যে এটা অনেক শক্ত হয়ে গেছে এবং দেখেও বোঝা যাচ্ছে এটা অনেকটা শক্ত এবং অনেক বড়। তো ওর ডাবটা কাটতে অনেক কষ্ট হচ্ছিল। কিন্তু আমাদের বাসায় যত ডাব আনে বা নারকেল আনে সবকিছু ওই কাটাকুটা করে। এগুলো বাবা আমাদের দ্বারা সম্ভব না। কিন্তু অবশেষে সে সাকসেস এবং ডাবটার মধ্যে অনেক জল হয়েছে এবং নারকেলও হয়েছে। তো এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে আর পানি-টানি দিয়ে একেবারে মাছটা রান্না করে নিলাম। ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপর এখানে মেজদা আবার দুপুরের দিকে কিছু বাজার নিয়ে আসলো। মানে শসা এনেছে প্রচুর। তো বাসায় শসাটা একটু খুব খাওয়া হয় এবং সবাই পছন্দ করে। দেখা যায় কি মানে ভাতের সাথে ম্যাক্সিমাম সময় আমরা সালাডটা খেয়ে থাকি। মানে শুধু, শুধু সালাদ খেতেও ভালো লাগে। তারপর টমেটো, কাঁচামরিচ, পুদিনা পাতা, এই যে এটা একটা ধনিয়া পাতা। আবার এখানে যে আমরা সচরাচর যে দেশি ধনিয়া পাতাটা খেয়ে থাকি, তো ওটাও এনেছে। তো এই দেশি ধনিয়া পাতাটা তো আমরা সবাই চিনি। কিন্তু এটা কোন ধরনের ধনিয়া পাতা এটা আমি আসলে বুঝছি না। তোমরা যদি কেউ জেনে থাকো একটু কমেন্টস করে জানাবে যে এটাকেও কি ধনিয়া পাতা বলে নাকি এটার অন্য কোনো নাম আছে? তো আমরা তো ধনিয়া পাতাই বলি ওটাকে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, বাই বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।